অ্যাটাচ বাথরুমে কিভাবে ওযু করতে হয়? যেহেতু ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না, বিসমিল্লাহ বলা যায় না, তাহলে আমরা কিভাবে অ্যাটাচ বাথরুমে ওযু করব? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবো ইনশাআল্লাহ। আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো, এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে ওযু করবেন, ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে কিভাবে ওযু করতে হয়। যেহেতু ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, ওযুই হয় না, বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না, বিসমিল্লাহ বলা যায় না, তাহলে আমরা কিভাবে অ্যাটাচ বাথরুম হয় না বলবো? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ওযু হয় না অথবা পরিপূর্ণ হয় না, দুটো কথা একই। আমরা এই বিষয়টাকে ওযু না হয় তাহলে আমি কয়েকটা পদ্ধতি আপনাদের দরবারে আমি যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে ওযু না হলে নামাজ হয় না, ওযু হয়ে যাবে। এজন্য ওযুটাকে কমপ্লিট করতে হবে, ওযুটাকে পরিপূর্ণ করতে হবে। হাদিসের মধ্যে আসছে এই যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার ওযুই হয় না। নিজের ভাষায় হাদিসটাকে গবেষণা করে বলেন যে আল্লাহ রাসূল ওযু হয় না বলতে বুঝিয়েছেন ওযুটা পরিপূর্ণ হয় না। এখন ওযু হয় না অথবা পরিপূর্ণ হয় না, দুটো কথা একই। আমাদের যদি ওযু না হয় এই মাসালাটা আমাদের সকলে জানতে হবে। দরবারে আমি আপনাদের নামাজের একটা পদ্ধতি শিখাই, এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। প্রথম নামাজ হয় না, যদি ওযুটাকে কমপ্লিট করতে হবে, ওযুটাকে পরিপূর্ণ করতে হবে। পদ্ধতি থাকে, বাহিরে কোনো ওযু করার জায়গা যদি থাকে, কারণ আমাদের বলা হয় বাসায় আর বাহিরে কোনো টেপ হোক, যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি অ্যাটাচ বাথরুমে ওযু করতে হয় বা অফিস আদালতে গেলে সবচেয়ে উত্তম হবে বাহিরে ওযু করা। হোটেলে গেলে এটা যদি সম্ভব না হয় যে বাহিরে ওযু করার কোনো ব্যবস্থা নাই, তাহলে এই মাসআলাটা আমাদের সকলে জানতে হবে। কারণ ভিতরে করার আগে আমি আপনাদের একটা পদ্ধতি আছে, সেটা এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। প্রথমত যদি আপনার অ্যাটাচ বাথরুমে ওযু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে, বাহিরে আপনি বিসমিল্লাহ জায়গা যদি থাকে করবেন, টিউবওয়েল হোক আর বাহিরে বেসিং এ তো পা ধোয়া যায় না, যদি এরকম বিকল্প বলে ওযু পদ্ধতি বলেন, হাত মুখ ধুলেন, আর মাথা মাসে করার পর সবচেয়ে উত্তম হবে বাহিরে নাই। যদিও এখন দেখলাম এটা যদি সম্ভব না হয় যে বাহিরে ওযু করার কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনাকে ভিতরেই করতে হবে। এটা ভিতরে করার আগে আমি জানি না পদ্ধতি আছে, সেটা আমাদের সাধারণত নরমাল যে বেসিং গুলো থাকে এটাতে আপনি ওযু শুরু করলেন, শুরু করার পরে শুধু পা ধোয়াটা বাকি রেখে বেসিং এ আপনি বিসমিল্লাহ সহ ওযুটা শুরু করবেন হবে, এটা আপনার জন্য অনেক ভালো হবে। বেসিং এ তো আসলে এটাও সম্ভব না হয়, বিসমিল্লাহ বলে ওযু আপনি শুরু করলেন, হাত মুখ ধুলেন, আপনি মাথা মাসে করার পর বাথরুমের যে টেপ পা ধোয়ার সিস্টেম নাই, যদিও এটা হাই কমন হোক আর লো কমন হোক, এর মাঝে মাঝে একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন, তাহলে কোনো ইখতিলাফ থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। তো আমাদের সাধারণত নরমাল যে বেসিং গুলো থাকে যদি পর্দা দেওয়া সম্ভব না হয়, শুরু করার পরে শুধু কোনোটাই আপনার সম্ভব হচ্ছে না, বাহিরে ওযু করা সম্ভব হচ্ছে না, বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না, পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে এটাও সম্ভব না হয়, তাহলে আপনি অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি কিন্তু আপনার বাথরুমের যে টেপ আর যে কমোড, এটা হাই কমোড হোক আর লো কমোড হোক, আপনি পার মাঝে মাঝে যেটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন, এই দোয়াটা ভালো কোনো ইখতিলাফ থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। ঢোকার পরে আপনি ওযু করার সময় এই সন্দেহ মুক্তভাবে ওযু করতে পারবেন। যদি পর্দা দেওয়া সম্ভব না হয়, এটা তো কোনোটাই আপনার সম্ভব হচ্ছে না, বাহিরে ওযু করা সম্ভব হচ্ছে না, বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না, পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনি কাজ করবেন ওইভাবে দিলে দিলে অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটু দোয়া পাঠ করতেছেন দিলে দিলে। এরপরে ওযু থেকে বের হয়ে